দেখো বন্ধুরা, সবাই কুটুরি আর মুটুরি এখন যাচ্ছে শিকার করতে। ওরা কিসের আওয়াজ পেয়েছে, সেই আওয়াজ পেয়ে চলে যাচ্ছে শিকার করতে। এবার শিকার না পেয়ে ওরা কী করবে, পাড়া ঘুরতে চলে যাবে। ওরা এটাই করে। একটা কাকও উঠতে পারবে না, আবার একটা কাঠবিড়ালিও লাফিয়ে যদি পড়ে, ওদের চোখে পড়ে, তবেই ওরা ওই দেখো কেমন চলে গেলো পাড়া ঘুরতে। এখন ওদের বিকেলে তো পাড়া ঘোরার টাইম, দেখেছো চলে যাচ্ছে। পাড়া ঘুরে টুরে আসবে, এসে আবার শুয়ে থাকবে। গরমে ওরা পারে না, রেস্ট নেয়, রেস্ট। চলে আছে, অনেকটা দূরেই চলে আছে। আমি তো আর ওদের সঙ্গে পেছন পেছন যাব না। দেখো চলেও আসতে পারে। ওই যে রাস্তায় ঘোরাঘুরি করছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, কুটুরিকে তো অবশ্যই দেখা যাচ্ছে। কালু কোন দিকে গেল? ও কালুও আছে পেছনে। এবার ঘুরে ফিরে চলে আসছে। ওদের গুণ আছে, ভালো গুণ আছে। ওরা কখনো বাড়িতে পটি করবে না। বাগানে হোক, অনেক দূরে হোক, গিয়ে হোক, পটি করবে। বাড়িতে আসে কোনো নোংরা করে না বাড়ি। কালু তো রাস্তায় রয়েছে, কুটুরিও চলে আছে। ঘুরে ফিরে এবার আসবে হয়তো। খানিক্ষণ আগে কাক এসেছিল, কাককে এমন তাড়ানো তাড়িয়েছে, কাক চলে আছে যথারীতি। কাঠবেড়িয়ে চলে আছে, গেল। গরমে আজকে আরেকটা দিন গরম চলে এলো। সারাদিন হাঁসপাস করে এবার ঠান্ডা। বিকেল হলে তো ঠান্ডা হবেই। আকাশে বিন্দুমাত্র মেঘের আভাস নেই। গাছের ডালপালা নড়ছে, দেখতে পাচ্ছ কি? এক ফোঁটা না, পরিষ্কার আকাশ। তবে না, ওই যে শরতের মতন আকাশ নয়। দেখেছো গাছে আছে কি ফুল যেন, এগুলো ফুটে আছে। ভালো লাগে দেখতে পরিবেশটা। কিন্তু পরিবেশ দেখতে ভালো হলে হবে কি, মানুষ তো একেবারে গরমে দম ফাটা গরম। দম ফাটা গরমে যে কতটুকু কি করতে পারবে মানুষ, কতটুকু স্বস্তি মিলবে কবে, সেটাই হলো কথা। দেখো আমাদের বাড়িতে যে কত রকম গাছ আছে। দেখো আমাদের বাড়ির এটা কলা গাছ, কলা হয়েছে। হনুমান মনে হয় দেখতে পায়নি। হনুমান দেখতে পেলে সেটা কি আর থাকতো? দেখো মোচাটাও ঝুলছে এখনো, মোচাটাও কাটা হয়নি। কাটবে কেউ, তো শরীর খারাপ হওয়াতে আমি মোচাটাও কাটতে দিইনি। থাক, কলা বাঁধতে তো দেইনি, কোনো দরকার নেই। খুব কড়াকড়িভাবেই রাখা হয়েছে যে না, তোমার শরীর ভালো না, তুমি কিছুতেই কিছু যেন না হয় সেইভাবে তুমি একটু থাকো। কেন তোমার যদি আবার কোনো শরীর খারাপ হয়, তুমি যদি অসুস্থ হও, আমার খুব অসুবিধে হয়ে যায়। কেননা সত্যি তো একটা বাড়িতে তো গার্জিয়ান না, ও যদি অসুস্থ হয়ে পড়ে, খুব অসুস্থ, আমার খুব কষ্ট হয়। কারণ আমি দৌড়োদৌড়ি করে উঠে আর পারি না। তখন ওকে রান্না বান্না, বাজার ঘাট, তারপর আবার দোকান করতে হয়। কেননা দোকান তো করতে হয়। দোকানে আমাদের পনির থাকে, তারপরে পাউরুটি, এগুলো সব নষ্ট হয়ে যায়। বিস্কুট এগুলো সব ডেটের না, চলে এক্সপায়ার হয়ে গেলে তো অসুবিধে। দেখেছো লেবু গাছ, লেবু ফুলে রয়েছে, যে লেবু হয়েছে। লেবুটা হনুমান খেতে পারে না। দেখেছো কত লেবু হয়েছে। এই দেখো লেবু কত হয়েছে, লেবু কত হয়েছে দেখো। আর ওই দেখো কুটুরিরা পাড়া ঘুরে চলে এলো। এই দেখো আমাদের কুটুরি শুয়ে রয়েছে, কালও চলে আসবে এক্ষুনি।
এই দেখেছে কুটুরি শুয়ে রয়েছে। কুটুরি, এদিকে তাকা। কুটুরি শুয়ে রয়েছে, কালু চলে আসবে। ওরা দৌড় মেরে যায় আর দৌড় মেরে চলে আসে। ওই কে যেন বলেছিল, বলে জ্ঞাতি শত্রুর জন্য ওরা বৃন্দাবন পৌঁছতে পারে না। ওরা এত জোর দৌড়ে এত তাড়াতাড়ি ঘুরে ফিরে চলে আসে। জ্ঞাতি শত্রু না থাকলে ওরা নাকি বৃন্দাবন পৌঁছে যেত। কেমন বলো তো? ওই যে একটুখানি এগোলেই তো অন্য কুকুর ঘেউ ঘেউ করে এলাকা ভাগ করা সব, সেই কারণে। এ দেখো আমাদের কাছে আম হয়েছে, এ দেখো আম, দেখো আমাদের গাছের আম দেখা যাচ্ছে। গুনতে পারছো আম? গুনে দেখো আমাদের কাছে আম। যাও বাঁকাটা আম হয়েছিল, হনুমান লাফালাফি করে আমাকে পেরে দিয়ে গেছে। মোটামুটি 4-5টা আম আমি পেয়েছি দুদিনে। ভালো টক আছে তো, ডালটা ভালোই খাওয়া গেছে, সঙ্গে চাটনিও খাওয়া গেছে। দেখি গাছের তলায় যদি পড়ে থাকে। হনুমান কালকে বিকেলে এসেছিল, বেশি দূর লাফালাফি করতে দেয়নি। কুটুরি আর কালু তাড়িয়ে দিয়েছে। দেখি আর আম দেখাতে পারি কিনা তোমাদের। কত যে ফলের গাছ ছিল সবই তো কেটে ফেলা হয়েছে না। আম গাছ, জাম গাছ, লিচু গাছ, জামরুল গাছ, পেয়ারা গাছ। ঠিক এই জায়গাটায় একটা পেয়ারা গাছ ছিল, ঠিক এই জায়গাটায় কত বড় বড় ডাসা পেয়ারা হতো। গাছটা সম্পূর্ণ কেটে ফেলা হয়েছে, কেন জানো? হনুমানের জন্য। ওরা খাবে ঘরে, শুধু গাছের ডালে উঠে পেয়ারা খাবে তা তো নয়, ঘরে ঢুকে যাবে, আমাদের ঘরের থেকে খাবার নিয়ে চলে যাবে, সারা বাড়িতে লাফালাফি করবে, মানুষকে আছড়ে দেবেই করবে। তার থেকে বাবা গাছটাই থাকবে না, তোরাও খেতে পারবি না, আমরাও খেতে পারবো না, সেটাই ঠিক। যা আবার নারকেল গাছ, নারকেলের ডাবও খেতে পারে হনুমান। কচি ডাবগুলো মুখ উবড়ে খেয়ে নেয়। নারকেল গাছ বুঝেছো? কটা নারকেল আছে দেখো, দেখা যাচ্ছে নারকেল? এই গোনাগুনতি কয়েকটা নারকেল দেখতে পাবে। হনুমানের জন্য তো নারকেল গাছ কাটে, নারকেল কম হয় তা তো না। নারকেলটা কম হয় এই আমাদের বিজ্ঞানের মোবাইলের টাওয়ারের জন্য। সবার বাড়িতে, আমার বাড়িতে শুধু না। আর কি বলবো, বড় বড় হিমসাগর আম গাছ ছিল, কেটে ফেলেছে। কাঁচা মিঠে আম ছিল, কি টেস্ট না, সবাই কাঁচা মিঠে আম খেতে কত ভালোবাসে, কেটে ফেলেছেন। সবেদা গাছ, আতা গাছ, নোনা ফল গাছ, তারপরে আরেকটা জাম কি বলে যেন, গোলাপ জাম, সব ছিল সব। এটা আমি তোমাদের সঙ্গে গল্প করছি, ঠিক গল্পের মতোই মনে হচ্ছে না, সব ছিল। আর এই 24 বছর হলো আমার বিয়ে হচ্ছে, 24 বছর এগুলো দেখেছি, এখানে ছিল। কেটে 24 বছর হয়নি, কাটা হয়েছে এবং মোটামুটি আমার বিয়ে 2-3 বছর পরে এগুলো সব কেটে ফেলেছে। হনুমানের উৎপাতটা তখন থেকেই হয়েছে। তার আগে সারের উৎপাত ছিল, সার। এখন তো সার আসে কম বেশি, যাই হলো, ঠিক আছে। তা তোমাদেরকে আরেকবার কুটুরিকে দেখাই। কুটুরি আর কালু, ওরা তো নিশ্চয়ই এখন আবার রয়েছে। কালু নিশ্চয়ই এতক্ষণে চলে আসছে। কালু, কুটুরি যতক্ষণ থাকবে বাইরে ততক্ষণই থাকে, তারপর বেশি একটা বাইরে থাকে না, চলে আসে। তাই তোমাদেরকে কালুকেও আর দেখাই একটু, দেখি কালু এসছে কিনা। না, কালু এখন আসেনি। অনেক কিছু দেখি ঘুরিয়ে নিয়ে চলে আসলাম, কিন্তু কালু এখনও আসেনি। কালুর এখনও পাড়া করা শেষ হয়নি। কুটুরি একা একাই শুয়ে আছে। কুটুরি, ওই যে কুটুরিকে ডেকেছি, কুটুরি সাড়া দিল, তাকিয়েছে। কুটুরি, এদিকে তাকা।
ঠিক আছে বন্ধুরা, টাটা আজকের মতন। আবার কালকে তোমাদের সাথে গল্প হবে।